এটি বন্দিপুর গ্রামের গল্প। এমন একটি গ্রাম যেখানে সকালের প্রথম আলোর সাথে জীবন ধীরে ধীরে জেগে উঠত। পাখিদের মিষ্টি কলকাকলি বাতাসকে নরম করে দিত, আর কাঁচা রাস্তায় পায়ের শব্দ দিনের শুরু হওয়ার ঘোষণা করত। এই গ্রামের দোকানগুলোর মধ্যে একটি ছিল মহাজন হাজী ওসমানের, যেখানে সে প্রতিদিনের মতো তক্তপোষে বসে হিসাব নিকাশে ব্যস্ত থাকত। হাজী ওসমানের কাছে দুনিয়ার সব কিছুই ছিল, যাকে মানুষ ভাগ্য বলে। টাকা পয়সা তার পায়ের কাছে লুকাত। দোকানে মালপত্রের কোনো অভাব ছিল না, চাকররা তার আদেশের অপেক্ষায় থাকত, এবং গ্রামে তার নাম ভয় আর দাপটের প্রতীক হিসাবে পরিচিত ছিল। কিন্তু এত কিছুর পরেও তার বুকের ভেতর ধড়ফড় করা হৃৎপিণ্ডটা যেন পাথর হয়ে গিয়েছিল। তার চোখে দয়ার কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। যে কোনো ফকির বা অভাবী তার দোকানের কাছে আসত, সে তাকে কটু কথা আর রাগী চোখে তাড়িয়ে দিত। দিন কাটতে লাগল, আর এই নিষ্ঠুরতা তার অভ্যেসে পরিণত হয়ে গেল। একদিন প্রতিদিনের মতোই এক সকালে দোকানের সামনে এক ক্লান্ত শ্রান্ত বৃদ্ধ ফকির এসে দাঁড়াল। তার চুলগুলো উস্কো খুস্কো ছিল, কাপড় ময়লা আর শরীর দুর্বলতায় কাঁপছিল। তার পা টলছিল, যেন প্রতিটি কদম তার ক্ষুধা ও অসহায়ত্বের সাক্ষী দিচ্ছিল। সে কোনোমতে দোকানের সামনে পৌঁছল এবং কাঁপা গলায় বলল, বাবা, কিছু খেতে দাও, কয়েকদিন ধরে না খাওয়া। হাজী ওসমানে ঘৃণার চোখে তার দিকে তাকাল, যেন তার অস্তিত্বটাই তার জন্য একটা বোঝা। কর্কশ গলায় বলল, আরে, আবার এসে হাজির হয়েছে ভিখারি? আমার দোকান কি কোনো লঙ্গরখানা নাকি? বের হয় এখান থেকে, নইলে চাকর দিয়ে ধাক্কা দিয়ে বের করব। ফকির বাবা মাথা নিচু করে ফেলল, কিন্তু সাহস হারাল না। তার গলায় বেদনা আর সততা ছিল। যখন সে বলল, বাবা, খিদে খুব খারাপ জিনিস। পেটে খিদে থাকলে শক্তি বুদ্ধি সব বেকার। এই পেটের জন্য না জানি কত ধাক্কা খেয়ে আসছি। আল্লাহর নামে কিছু দিয়ে দাও। এই কথা শুনে হাজী ওসমানের মুখে ব্যঙ্গ ফুটে উঠল। সে ব্যঙ্গ করে হেসে বলল, আল্লাহর নামে? আল্লাহ তো আমার কাছে রোজ আসেন না চাইতে। চলে যাও এখান থেকে, বিনামূল্যে এখানে কিছু পাওয়া যায় না। ফকিরের গলা আরও দুর্বল হয়ে গেল, কিন্তু মিনতি রয়ে গেল। কিছু একটা দিয়ে দাও, রুটি না হোক ডাল, ডাল না হোক একটা দানা হলেও চলবে। আমি ক্ষুধার্ত বাবা। মহাজনের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। রাগে বলল, আরে, তোমাকে কি বুঝতে পারছি না? আমি না বলে দিয়েছি মানে না। এখন যাও এখান থেকে, আমার মাথা খেও না। ফকির শেষবারের মতো মাথা তুলে বলল, বাবা, আজ তো তোর হাত থেকে আমি কিছু একটা নিয়েই যাব। তোর কাছে যা আছে আমাকে দিয়ে আমি চলে যাব। এই কথা শুনে হাজী ওসমানের ঠোঁটে এক নিষ্ঠুর হাসি খেলে গেল। আচ্ছা, এই ব্যাপার? যা কিছু দেব তাতেই চলবে, তাই না? ফকির আশায় ভরা চোখে বলল, হ্যাঁ বাবা, যা কিছু দাও, আল্লাহ তোমার ভালো করবেন। হাজী ওসমান ঘুরল, গরুর কাছে গেল এবং সেখান থেকে একদলা গোবর তুলে আনল। ফকিরের হাতে সেটা দিয়ে বলল, এই নে, তুই তো বলেছিলি যা কিছু দিলেই হবে, তো এই নিয়ে গরুর গোবর, এটা নিয়ে যা এবং এখন আমার চোখের সামনে থেকে দূর হও। ফকির বাবা যখন গোবরটা দেখল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার বলিরেখা পরা গাল বেয়ে পানি পড়তে থাকল। আশপাশে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকেরাও চুপ ছিল, কারও কথা বলার সাহস ছিল না। সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে গেল, যেন পুরো বসতি সেই নিষ্ঠুরতার বোঝা নিজেদের মনে অনুভব করছিল। ফকির বাবা তার কাঁপা হাতে গোবরের সেই গলাটা ধরে রেখেছিল। তার মুখে না ছিল কোনো অভিযোগ, না ছিল রাগ, বরং এক অদ্ভুত নরম হাসি ছিল। এমন হাসি যা মনের খুব গভীর থেকে আসে। সে হাসতে হাসতে শেঠ হাজী ওসমানের দিকে তাকায় এবং ধীর কিন্তু গম্ভীর গলায় বলে, বাবা, আমি কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেই না। যা নেই তার বদলে কিছু দিয়েই যাই। আমি তোকে কিছু দেব। হাজী ওসমান অবজ্ঞার চোখে ফকিরকে দেখল, যেন তার অস্তিত্বটাই তার কাছে বিরক্তিকর। হাসতে হাসতে বলল, তুই আমাকে কি দিবি? তোর কাছে আছে বা কি ছাড়া ঝুলি আর ভাঙা লাঠি? যা, ভাগ এখান থেকে। তার গলায় অহংকার ছিল, ব্যঙ্গ ছিল, আর সেই অহংকার যা টাকার নেশা থেকে তৈরি হয়। ফকির বাবা না রাগ করল, না ঘুরে কোনো কটু কথা বলল। সে গোবরটাকে আরেকবার দেখল, তারপর সেই হাসি নিয়ে শেঠের দিকে ফিরে বলল, ঠিক আছে বাবা, আমি গোবর পেয়ে ধন্য হলাম। আমি তোকে দোয়া দিচ্ছি যেন এটা সব সময় বাড়তে থাকে। এই দোয়ার কথাগুলো নরম ছিল, কিন্তু তাতে এমন এক ওজন ছিল যা বাতাসে অনেকক্ষণ ভেসে রইল। তারপর সেই বাবা কাঁপতে কাঁপতে ঘুরল এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। তার পিঠ বাঁকা ছিল, কদম দুর্বল ছিল, কিন্তু গলায় অদ্ভুত এক প্রশান্তি ছিল। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকেরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কারো ঠোঁটে প্রশ্ন ছিল, কারো চোখে বিস্ময় ছিল, কিন্তু কারো মুখ দিয়ে কথা বেরোল না। ওদিকে
শেষে ফকিরকে যেতে দেখে অট্ট হাসি দিতে লাগল, যেন সে খুব বড় কোনো তামাশা দেখেছে। কিছুক্ষণ কাটল, হঠাৎ শেঠের ঘর থেকে এক জঘন্য দুর্গন্ধ বেরোতে লাগল। প্রথমে হালকা, তারপর তীব্র, এমনকি পুরো ঘর সেই দুর্গন্ধে ভরে গেল। হাজী ওসমান নাকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, আরে এই দুর্গন্ধ কোত্থেকে আসছে? পুরো ঘরে অদ্ভুত দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই মুহূর্তে ভেতর থেকে চাকরদের চিৎকার আর আতঙ্কিত আওয়াজ ভেসে এলো। সে ভয় পেয়ে দ্রুত উঠোনের দিকে ছুটল। যেই তার নজর উঠোনে পড়ল, তার কলিজা কেঁপে উঠল। উঠোনের চারদিকে শুধু গোবর গোবর ছড়িয়ে আছে, যেন মাটি হঠাৎ সব উগড়ে দিয়েছে। কি, এ তো গোবর! এটা তো পুরো উঠোনে ছড়িয়ে গেছে। চাকরেরা ভয়ে হাত জোড় করে বলল, মালিক, আমরাও কিছু বুঝতে পারছি না। আমরা কাল সব পরিষ্কার করেছিলাম, কিন্তু রাতারাতি হঠাৎ এত গোবর, আমরা তো কিছুই বুঝতে পারছি না। হাজী ওসমান রাগে চিৎকার করে বলল, বেবকর আর জোর কোথাকার, এসব তাদের অলসতার জন্য হচ্ছে। চাকররা কাঁপা গলায় আবার বলতে চাইল, না মালিক, আমরা সত্যিই সব পরিষ্কার করেছিলাম। শেঠ রাগে চিৎকার করে বলল, তবে কি এত গোবর আকাশ থেকে পড়েছে? আমাকে বোকা ভাবিস? এক্ষুনি সব পরিষ্কার কর, এক্ষুনি! এই বলে সে রাগে গজগজ করতে করতে দোকানের দিকে চলে গেল। ওদিকে উঠোনে চাকররা ঝুড়ি ভরে ভরে গোবর পরিষ্কার করতে লাগল। ঘাম ঝরতে লাগল, সময় কাটতে লাগল, কিন্তু গোবর যেন শেষ হবার নাম নিচ্ছে না। ঘণ্টা পেরিয়ে গেল, ক্লান্তিতে হাত অবশ হয়ে গেল, কিন্তু উঠোন তেমনই ভরা রইল। কিছুক্ষণ পর হাজী ওসমান ফিরে এলো এবং দৃশ্য দেখে তার রাগ আরও বেড়ে গেল। আরে এসব কি হচ্ছে? এখনও উঠোন পরিষ্কার হয়নি কেন? ওরা সব অলস আর কাজজোর, কোনো কাজ ঠিকমতো করিস না। উঠোনে ছড়ানো দুর্গন্ধ আর চাকরদের ক্লান্ত মুখ নীরবে কোনো এক না বলা সত্যের সাক্ষ্য দিচ্ছিল। হাজী ওসমান রাগে উঠোনের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, গোবর পরিষ্কার করতে এত সময় লাগে নাকি? চাকররা একে অপরের দিকে অসহায়ভাবে তাকাল। তাদের হাত গোবরে মাখা ছিল, ঘাম মুখে পড়েছিল এবং চোখে ভয় দেখা যাচ্ছিল। এক চাকর সাহস করে ধীর গলায় বলল, মালিক, কিছু তো অদ্ভুত ঘটছে, এই সব গোবর বাড়তেই থাকছে। এটা শুনে হাজী ওসমানের মেজাজ আরও চড়ে গেল। চুপ করে কুদাল, সব মিলে পরিষ্কার কর। আমি তোদের টাকা কি আরাম করার জন্যই, বা কাজ করার জন্য? তার আওয়াজ উঠোনের দেওয়ালের ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু গোবরের দুর্গন্ধ আর চাকরদের ক্লান্তির কোনো কমতি হল না। সেই হট্টগোলের মধ্যে ভেতর থেকে শেঠের স্ত্রী বেরিয়ে এলো। তার কপালে চিন্তার ভাঁজ আর চোখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। সে তার আঁচল দিয়ে নাক ঢেকে রেখেছিল, যেন নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। এসব কি হচ্ছে শেঠজি? সে চিন্তিত হয়ে বলল, ঘরের চারদিকে গোবর গোবর, এখন তো নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে। হাজী ওসমান বিরক্ত হয়ে তার দিকে তাকাল। চুপ করো, মহিলারা সবসময় শুধু কাঁদতেই জানে। এসব গরুর জন্য হচ্ছে, এক্ষুনি চাকরকে বলছি ওটাকে জঙ্গলে রেখে আসতে। তার গলায় সিদ্ধান্ত ছিল, জেদ ছিল, আর কোনো কথা শোনার অবকাশ ছিল না। স্ত্রী অবাক হলেও দুঃখের সাথে বলল, গুরু, আরে ও বেচারা তো বছর ধরে আমাদের ঘরে আছে, রোজ অল্প স্বল্প গোবর দেয়, কিন্তু এত গোবর এটা কিভাবে হতে পারে? তার গলায় মিনতি ছিল, কিন্তু হাজী ওসমান মনে তার কোনো প্রভাব পড়ল না। লুকোনো তো কিছু নেই, সে দ্রুত বলল, এসব গরুরই কাজ। রোমত, এই গরুটাকে নিয়ে কোনো জঙ্গলে ছেড়ে দে আস, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। শেঠের স্ত্রী বারবার বোঝাতে থাকল যে গরুর এতে কোনো দোষ নেই, কিন্তু হাজী ওসমান নিজের জেদে অটল রইল। শেষমেশ চাকর হুকুম পেল এবং সে গরুকে ঘর থেকে বের করে নিয়ে গেল। গরু চুপচাপ হাঁটতে লাগল, যেন সে তার পরিণতি আঁচ করতে পেরেছে। জঙ্গলের প্রান্তে পৌঁছে চাকর তাকে ছেড়ে দিল এবং সে ধীরে ধীরে গাছের আড়ালে হারিয়ে গেল। ওদিকে জঙ্গলে ইউসুফ কাঠুরে কাঠ কাটছিল। কুঠারের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ তার নজরে এক একলা গরুর উপর পড়ল, যে ক্লান্ত আর মনমরা হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে অসহায়ত্ব ছিল। ইউসুফের মন গলে গেল। সে তার কাজ থামিয়ে দিল এবং ধীরে ধীরে গরুর কাছে গেল। আহারে, বেচারি তোকে এখানে ফেলে গেল? সে নরম গলায় বলল, জঙ্গলে একা, তোর কি হবে? মানুষ কত স্বার্থপর হয়ে গেছে। চল আমার সাথে ঘরে চল, অন্তত তোকে না খেয়ে মরতে দেব না। ইউসুফ কিছু কাঠখড় করল, সেগুলো মাথায় তুলল এবং গরুকে সাথে নিয়ে ঘরের পথে রওনা দিল। পথে নীরবতা ছিল, শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছিল। তখনই তার নজর গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ বাবার ওপর পড়ল, যে চুপচাপ তাকে দেখছিল।
ইউসুফ যখন গাছের নিচে বসা বৃদ্ধ লোকটিকে দেখল তখন তার পা আপনা আপনিই থেমে গেল। সে মনে মনে ভাবল, আরে উনি কে? উনি তো কোনো বৃদ্ধ মানুষ মনে হচ্ছে। হয়তো ওনার কোনো সাহায্যের দরকার, আমার ওনার কাছে যাওয়া উচিত। গরুর দড়ি শক্ত করে ধরে সে ধীরে ধীরে সেই গাছের দিকে এগোল। বৃদ্ধ বাবা চুপচাপ বসেছিল, তার মাথা নিচু, শরীর দুর্বলতায় নুয়ে পড়া, যেন কতদিনের ক্লান্তি এক মুহূর্তেই তার ওপর ভর করেছে। ইউসুফ সম্মানের সাথে কাছে গিয়ে বলল, ও বাবা, একটু শুনুন। আপনি এখানে একা কি করছেন? মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। বৃদ্ধ বাবা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে গভীর ক্লান্তি আর ক্ষুধার ছায়া পরিষ্কার দেখা যাচ্ছিল। ধীর কিন্তু ভারী গলায় সে বলল, বাবা, আমি তো এই দুনিয়ার মুসাফির, খিদে তৃষ্ণায় কাতর, কয়েকদিন ধরে কিছু খাইনি। মানুষ আমার দিকে তাকায় না। তুই প্রথম মানুষ যে আমাকে দেখে থামলি। এটা শুনে ইউসুফের মন ভরে গেল। সে বিনীতভাবে উত্তর দিল, বাবা, আমার কাছে বেশি কিছু নেই। আমি নিজে গরিব, কাঠ কেটে সংসার চালাই। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। ঘর থেকে অল্প ডাল রুটি এনেছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। এটা বলতে বলতে তার চোখ মাটিতে নিচু হয়ে গেল, কিন্তু মনে একটা খচখচানি রয়ে গেল যে সামনে বসা মানুষ ক্ষুধায় কাতর আর সে খালি হাতে। বৃদ্ধ বাবার দুর্বল অবস্থা ইউসুফ দেখে থাকতে পারল না। সে অনুভব করল যে বাবা কয়েকদিন ধরে অভুক্ত, আর তার চোখে আশার ক্ষীণ আলো জ্বলে আছে। ইউসুফ তাকে কিছু খাওয়াতে চাইল, কিছু সাহারা দিতে চাইল। সেই মুহূর্তে তার মাথায় বুদ্ধি এলো, আরে হ্যাঁ, মনে পড়েছে, আমি এগুলো থেকে দূরে বৃদ্ধ বাবাকে খাওয়াতে পারি, এতে ওনার কিছুটা সাহায্য তো হবেই। সাথে সাথে গুরুর কাছে গিয়ে নিজের কাছে রাখা পাত্র বের করল এবং ধীরে ধীরে দুধ দেওয়া শুরু করল। গরু চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন এনে কাজের শরিক হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পাত্রে অল্প দুধ জমে গেল। ইউসুফ সম্মানের সাথে সেই দুধ বৃদ্ধ বাবার সামনে রাখল। বাবা দুধ পান করলেন, তো তার মুখে শান্তির ছাপ দেখা গেল। বৃদ্ধ বাবার স্নেহভরা চোখ ইউসুফকে দেখলেন এবং বললেন, বাবা, তুই আজ অচেনা বুড়োকে জীবন দিলি। মানুষ তো শুধু নিজের কথা ভাবে, কিন্তু তুই দারিদ্র্যের মধ্যেও দয়া দেখালি। এই দুধ শুধু দুধ নয়, নেক কাজের ফল। বাবা, আমি তোকে দোয়া দিচ্ছি, সব সময় বাড়তে থাকুক। এই কথাগুলো ইউসুফের মনের গভীরে গেঁথে গেল। ইউসুফ সম্মানের সাথে বাবাকে বিদায় দিল এবং গরুকে সাথে নিয়ে ঘরের পথে রওনা দিল। সন্ধ্যার ছায়া ঘন হচ্ছিল। যখন সে বাড়ি পৌঁছল, তখন ফাতিমা চিন্তিত হয়ে বলল, ইউসুফজি, আজ এত দেরি? বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আরে এটা কি? কাঠ তো ঠিক আছে, কিন্তু এই গরু কার? ইউসুফ নরম গলায় উত্তর দিল, ফাতিমা, জঙ্গলেই বেচারি একা ছিল, হয়তো কেউ ফেলে দিয়েছে। আমি দয়া করে ওকে ঘরে নিয়ে এলাম। ফাতিমার মুখে স্বস্তি আর খুশি ফুটে উঠল। আপনি খুব ভালো কাজ করছেন, কত সুন্দর গরু। সেই গরু এখন আমাদের পরিবারের অংশ, আমি একে নিজের পরিবারের মতোই রাখব। ইউসুফ ফাতিমার দিকে তাকিয়ে ধীর কিন্তু গম্ভীর গলায় বলল, হ্যাঁ ফাতিমা, পশুদেরও মন থাকে, ওরাও সব কিছু বোঝে। এই অবলা প্রাণীরা আমাদের মানুষের কত উপকার করে, কিন্তু আফসোস যে আমরা মানুষরা আমাদের কাজ শেষ হলে ওদের মরার জন্য ছেড়ে দিই। তার গলায় দুঃখ ছিল আর এক সত্যের তিক্ততাও। ফাতিমা চুপচাপ শুনতে থাকল, তার চোখ ভিজে এলো। ইউসুফ আরও বলল, আজ থেকেই গরু আমাদের কাছে থাকবে, আমরা এর পুরো যত্ন নেব। ফাতিমা, আজ জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক বাবা ক্ষুধার্ত ছিলেন, আমি তাকে গরুর দুধ খাইয়েছি। যাওয়ার সময় তিনি আমাকে দোয়া দিলেন যে সব সময় বাড়তে থাকুক। ফাতিমা নরমভাবে মাথা নাড়ল আর মন থেকে বলল, এই তো খুব ভালো কথা, কোনো ক্ষুধার্তকে খাওয়ানো অনেক বড় অনেক কাজ। তিনি আপনাকে মন থেকে দোয়া দিয়েছেন। স্বামী আর স্ত্রী দুজনে মিলে গরুকে ঘাস দিল। ইউসুফ খুব আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিল, যেন সত্যি পরিবারের একজন সদস্য। দিন কাটতে লাগল। ইউসুফ রোজ জঙ্গলে যেত, কাঠ কাটত আর সাথে সাথে গরুর জন্য তাজা ঘাসও নিয়ে আসত। সেই পরিশ্রম দিয়েই সে তার বাচ্চা, স্ত্রী আর সেই অবলা গরুর পেট চালাত। অভাব ছিল, কিন্তু মন তুষ্ট ছিল, আর ঘরে এক অদ্ভুত শান্তি থাকত। একদিন ইউসুফ প্রতিদিনের মতো কাঠ নিয়ে বাজারে গেল। সে বাজারের মাঝখানে দাঁড়িয়ে ডাক দিল, কাঠ নেবেন? কাঠ, শুকনো শুকনো কাঠ, তাজা কাঠ, কাঠ নেবেন? কাঠ। সে বারবার ডাকতে লাগল, কিন্তু মানুষ আসছিল আর যাচ্ছিল, কেউ দাঁড়িয়ে তার দিকে তাকাল না। রোদ পড়ে এলো, ছায়া লম্বা হতে লাগল,
আর ইউসুফের মন ভারী হতে লাগল। সে ক্লান্ত গলায় নিজেকে বলল, হে আল্লাহ, মনে হচ্ছে আজকের দিনটা অলক্ষণে হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা হতে চলল, কিন্তু একটা কাঠ বিক্রি হল না। মনে হয় আজ খালি হাতেই বাড়ি যেতে হবে। সত্যি, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেদিন কেউ ইউসুফের কাছ থেকে কাঠ কিনল না। হতাশার বিষণ্ণ মনে ইউসুফ বাড়ি ফিরল। বাড়ি পৌঁছে সে অসহায় হয়ে বলল, হে আল্লাহ, আজ তো কাঠ বিক্রি হল না, বাচ্চারাও ক্ষুধার্ত আর ঘরে খাবার নেই। ফাতিমার মুখে চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সে সাহস হারাল না। ইউসুফ নিজেকে সামলে নিয়ে বলল, চিন্তা করো না ফাতিমা, আমি গরুর দুধ দুয়ে আনি, অন্তত বাচ্চারা তো খেতে পারবে। আমি এক্ষুনি গরুর দুধ দুয়ে আসছি। এই বলে সে সামান্য আশা নিয়ে গরুর কাছে গেল। সে একটা পুরনো পাত্র ছিল এবং ধীরে ধীরে দুধ দোয়া শুরু করল। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য সামনে এলো। দুধ পাত্রে জমা হতে লাগল, তারপর আরও বাড়তে থাকল। ইউসুফ দ্বিতীয় পাত্র রাখল, তারপর তৃতীয়, কিন্তু দুধ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। ঘরের সব পাত্র দুধ ভরে গেল, কিন্তু দুধ ক্রমাগত বাড়তে থাকল। ইউসুফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে খুশি আর বিস্ময় মেশানো গলায় ডাকল, ফাতিমা, দেখো এটা কি হচ্ছে? দুধ দুধ তো বাড়তেই থাকছে। ফাতিমা বিস্ময় আর কৃতজ্ঞতার মেশানো আবেগের সাথে দুধে ভরা পাত্রগুলোর দিকে তাকাল এবং নিজের অজান্তেই বলে উঠল, এত অলৌকিক ঘটনা! হে আল্লাহ, তোমার শুকরিয়া। দেখো ইউসুফজি, এটা তো সত্যি বাড়তেই থাকছে। তার গলায় ভয় ছিল না, বরং রবের রহমতের ওপর বিশ্বাস আর মন থেকে বের হওয়া কৃতজ্ঞতা ছিল। তারপর হঠাৎ তার কিছু মনে পড়ল। সে ইউসুফের দিকে তাকাল এবং নরম গলায় বলল, ইউসুফজি, আপনার কি মনে আছে বাবার কথা? তিনি বলেছিলেন সব সময় বাড়তে থাকুক। মনে হয় উনার দোয়া কাজ করে গেছে। আল্লাহ আমাদের কথা শুনেছেন। ইউসুফ চুপচাপ দুধের পাত্রগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময় ছিল আর চোখের জলে হালকা আভা। হ্যাঁ, ফাতিমা সে ধীরে বলল, এসব অনেক কাজেরই ফল, কিন্তু এখন কি করব? এত দুধ আমরা সামলাতে পারব না। ঘরের সব পাত্র দুধ ভরে গেছে। ফাতিমা একটু ভেবে বলল, ইউসুফ জি, এটা আপনার নেক কাজের ফল। এইসব দুধ আমরা বিক্রি করতে পারি, এতে কিছু টাকা আসবে। যাও, এই 2 গ্রামে বিক্রি করে এসো। ইউসুফের মুখে আশার এক নতুন আলো ফুটে উঠল। আরে হ্যাঁ ফাতিমা, তুমি ঠিক বলেছ। এখন আমাদের জন্য রোজগারের এক নতুন পথ খুলে গেছে। হে আল্লাহ, তোমার শুকরিয়া। আমি এখনই যাচ্ছি। ইউসুফ পরদিনই দুধ বিক্রি করা শুরু করে দিল। প্রথমে সে নিজের গ্রামের ঘরগুলোতে দুধ দিল। লোকেরা তার দুধ নিয়ে অবাক হতো, কিন্তু ইউসুফ চুপচাপ তার কাজ করে যেত। কিছুদিনের মধ্যেই সে অন্য গ্রাম পর্যন্ত দুধ নিয়ে যেতে লাগল। আশ্চর্যের বিষয় ছিল যে দুধ কমার বদলে বাড়তেই থাকত। ইউসুফ সকালে গরুর দুধ দইত আর সারা দিন তা বিক্রি করতে থাকত। দিন কাটতে লাগল আর তার হাতে টাকা আসতে লাগল। অভাব ধীরে ধীরে দূর হতে লাগল। একদিন ফাতিমা খুশি হয়ে বলল, বাহ, এ তো কামাল হয়ে গেল। এখন আমাদের কাছে বেশ টাকা এসেছে। হে আল্লাহ, তোমার শুকরিয়া। ইউসুফ গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, হ্যাঁ ফাতিমা, আমি কখনো ভাবিনি যে নেক কাজের ফল এমনও হয়। এসবই বাবার দোয়ায় ফল। সব সময় বাড়তে থাকুক। ওদিকে হাজি ওসমানের ঘরে অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। পুরো 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু গোবর কমার নাম নিচ্ছিল না। এখন তো গরু ঘরে ছিল না, তবু উঠোন আর আশেপাশের জায়গা গোবরে ভর্তি থাকত। শেঠের স্ত্রী অবাক হয়ে আর চিন্তিত হয়ে বলল, শেঠজি, আপনি আমাকে বলুন, এসব আসলে কিভাবে হচ্ছে? আগে তো কখনো এমন হয়নি। হাজি ওসমান ক্লান্ত আর বিভ্রান্ত গলায় বলল, এখন আমি কি বলবো তোমাকে? একদিন এক ফকির এসেছিল, সে দোয়া দিয়েছিল সব সময় বাড়তে থাকুক। তারপর থেকে এসব বাড়তে থাকছে। এই বলে সে পুরো ঘটনা স্ত্রীকে শোনাল। ফকিরের আশা, গোবর দেওয়া এবং তার দোয়া, সব কিছু। এসব শুনে শেঠের স্ত্রী অবাক হয়ে গেল। তারা দুজনে ওই বিষয়ে কথা বলছিল। হঠাৎ রহমত এসে বলল, আর এসেছি আমরা এখানে, গোবর তুলতে তুলতে যান, শেষ হয়ে যাচ্ছে। আর ওদিকে গ্রামের এক সাধারণ লোক কয়েকদিনেই আপনার চেয়ে ধনী হয়ে গেছে। শেঠ হাজি ওসমান তার গ্রামের গণ্যমান্য লোক রহমতের দিকে তাকাল এবং এর আগে জিজ্ঞেস করল, এটা কি ফালতু কথা বলছো মা? কে সে, যার ব্যাপারে তুমি কথা বলছো? রহমত মাথা নিচু করে ধীরে উত্তর দিল, মালিক, এক কাঠুরে, ওর নাম ইউসুফ। লোকে বলে ও কোত্থেকে একটা গরু পেয়েছে, আর সেদিন থেকেই ওর ভাগ্য বদলে গেছে। ও ধনী হয়ে গেছে। হাজি ওসমানের চোখে সন্দেহ আর রাগের মিশ্র প্রতিক্রিয়া ছিল। সে শ্বাস নিয়ে বলল, আচ্ছা, এই ব্যাপার। ওর কাছে জাদুকরি গরু আছে। রহমত, তুমি ওর বাড়ি গিয়ে দেখো, কোনো সাধারণ গরিব মানুষ এত তাড়াতাড়ি কিভাবে ধনী হতে পারে। কিছু গড়বড় আছে।
রহমত হুকুম মেনে নিল এবং সাথে সাথে ইউসুফের বাড়ির দিকে রওনা হল। জঙ্গলের পাশ দিয়ে গিয়ে সে ধীরে ধীরে ইউসুফের বাড়িতে পৌঁছাল। যেই তার নজর বাড়ির বাইরে বাঁধা গরুর উপর পড়ল, সে চমকে উঠল। হৃদস্পন্দন বেড়ে গেল। এটা তো সেই গরু যাকে কয়েকদিন আগে শেঠের কথায় জঙ্গলে ছেড়ে এসেছিল। তার মনে এক অদ্ভুত অনুভূতি হল। আরে, এটা তো সেই গরু যাকে আমি শেঠের কথায় জঙ্গলে ছেড়েছিলাম। এটা তো শেঠজির গরু। সে পা থেমে যাওয়া সত্ত্বেও পা টিপে টিপে শেঠ হাজি ওসমানের কাছে ফিরে এলো। সে ঘাবড়াননি আর বিস্ময় মেশানো গলায় সব কিছু বলতে শুরু করল। সেটি ইউসুফের কাছে গরু আছে, তা কোনো সাধারণ গরু নয়। ওই গরু জাদুকরি। ওটা এত দুধ যায় যে ঘরের সব পাত্র ভরে যায়। হাজি ওসমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বুক ধড়ফড় করতে লাগল এবং মুখে রাগ আর অসহায়ত্বের ছাপ ছিল। সে জিজ্ঞেস করল, কি জাদুকরি গরু? এই গরিবের কাছে গরু কোত্থেকে এলো? রহমত একটু মাথা নিচু করে উত্তর দিল, জি শেঠজি, আরেকটা কথা, এই গরু আপনার গরু, যাকে আমি আপনার কথায় জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম, যা ওখানে গোবর দিচ্ছিল আর এখানে দুধ। এরপর দুধ দিচ্ছে। হাজি ওসমানের শরীরের রক্ত টকবক করতে লাগল। সে রাগে বলল, তাহলে আর দেরি কিসের? এক্ষুনি আমরা আমাদের গরু ফেরত নিয়ে আসি। সাথে সাথে তার কিছু লোক নিয়ে ইউসুফের বাড়ির দিকে রওনা হল। পথে প্রতি কদমে তার মন অস্থির ছিল, আর চোখ সেই বিষয়ে আর হিংসার মিশ্রণে যোগ ছিল। ইউসুফের বাড়ি পৌঁছতেই হাজি ওসমান দেখল যে বাড়ির বাইরে সেই গরুই বাধা আছে, যাকে সে জঙ্গলে ছেড়ে দেওয়ার হুকুম দিয়েছিল। তার মুখ বন্ধ ছিল, কিন্তু রাগ আর বিস্ময়ের মাঝে অবস্থা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে জোরে বলল, আরে সত্যি তো, এটা তো আমার গরু। তোরা সব দেখছিস কি? এই গরুকে এক্ষুনি নিয়ে চল। ঘরের ভেতর থেকে ইউসুফ আর তার স্ত্রী বেরিয়ে এলো। ইউসুফ মাথা নিচু করে সালাম দিল এবং নরম গলায় বলল, শেঠজি, আপনি এখানে আসুন, বসুন। কি হয়েছে? আপনার মুখ এত লাল কেন? কোনো সমস্যা? হাজি ওসমানের চোখে রাগ আর হিংসা একসাথে ছিল। সে বাজেভাবে ইউসুফের দিকে তাকালো এবং রাগে বলল, ফালতু কথা বন্ধ করে ইউসুফ। এই গরু। তার কথা অসম্পূর্ণ রয়ে গেল, কারণ মনের ঝাল আর বিস্ময়ের সাথে সে জিহবাকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। উঠোনে নীরবতা নেমে এলো, আর বাতাসে উত্তেজনা আর অনিশ্চয়তার পরিবেশ অনুভব করা যাচ্ছিল। ইউসুফ আর ফাতেমার ধীরে ধীরে একে অপরের দিকে তাকাল। ইউসুফের মনে ভয় ছিল, কিন্তু সাথে সাথে বিশ্বাস আর ধৈর্য ছিল। ফাতেমা দেওয়ার মতো মাথা নাড়ল, যেন রবে রহমতের বিশ্বাস মনে ধারণ করে নিল। শেঠের রাগ আর হিংসার গভীরতা পরিবেশকে ভারী করে দিয়েছিল, কিন্তু ঘরের ভেতরের নম্রতা আর ইউসুফের সততা এক মজবুত শান্তি বজায় রেখেছিল। উঠোনে সবাই সেই মুহূর্তের তীব্রতার গুরুত্ব অনুভব করছিল। শেঠ হাজি ওসমানের চোখে রাগ আর হিংসার আগুন জ্বলছিল। সে জোরে বলল, আমার গুরু, আমি ওকে জঙ্গলে ছেড়েছিলাম, তুই চুরি করে ধনী হচ্ছিস। এটা আমার সম্পত্তি, এক্ষুনি দে, নইলে পঞ্চায়েত নিয়ে যাব। ইউসুফ বিনীতভাবে উত্তর দিল, শেঠজি, এই গরু জঙ্গলে একা পেয়েছিলাম, কেউ ছেড়ে দিয়েছিল, আমি দয়া করে ঘরে এনেছি। এখন এটা আমাদের পরিবারের অংশ। ফাতেমাও কাছে এসে বলল, শেঠজি, দয়া করুন, গরুকে ছেড়ে দিন। কিন্তু হাজি ওসমানের কানে কারও কথা ঢুকল না। সে রাগে বলল, চুপ কর, ফালতু কথা, এটাকে বাধার নিয়ে চলো। ইউসুফ সাহস করে শেঠের মোকাবিলা করল, কিন্তু শেঠের চাকররা সাথে সাথে কাজ করে দেখালো। তারা গরুকে জোর করে টেনে নিজেদের সাথে নিয়ে গেল। ইউসুফ আলী ফাতেমার চোখে ভয় আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট ছিল, কিন্তু তারা চুপচাপ এসব দেখতে থাকল। শেঠ গরুকে নিজের গোয়ালে বাঁধল এবং গর্ব আর রাগের সাথে ঘোষণা করল, এই তো হলো কাজ, এখন আমার কাছে আমার গরু ফেরত এসেছে। আর বোকা দেখছিস কি, গরুর দুধ দেওয়া শুরু কর। কিন্তু যেই শেঠ দুধ দেওয়ার হুকুম দিল, এক আশ্চর্যজনক দৃশ্য সামনে এলো। দুধের জায়গায় আবার গোবর বেরোতে লাগল। গোয়ালঘরে গোবর ছড়িয়ে গেল। এই দৃশ্য দেখে শেঠের চেহারার রং আরও লাল হয়ে গেল। তার মুখে বিষয়ে রাগ আর অসহায়ত্বের মিশ্রণ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে চিৎকার করে উঠল, এসব কি হচ্ছে? দুধ কোথায়? এসব কি চলছে? গোবর বাড়তে থাকছে। শেঠির স্ত্রী দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে ভয় লজ্জার ছাপ ছিল। সে অজানা বিষয়ের সাথে কাছে এলো এবং ধীরে বলল, না শেঠজি, এটা ওই ফকিরের বদদোয়া মনে করেন। কি হয়েছিল সেদিন? শেঠ একটু দম নিয়ে বলল, হ্যাঁ, আমার মনে আছে। আজ থেকে প্রায় 1 মাস আগের কথা। এক ফকির এসেছিল, ক্ষুধার্ত, খাবার চাইছিল। আমি তামাশা করে তাকে গোবর দিয়েছিলাম। কি? গোবর? এক ক্ষুধার্ত মানুষ রুটি চাইছিল আর আপনি তাকে গোবর দিলেন? আরে শেঠজি, দান করলে ঘর বাড়ে, কিন্তু ক্ষুধার্তকে অপমান করলে ধ্বংস আসে। আমি পরিশ্রম করে সম্পদ কামিয়েছি, কেন দেব? আমি কাউকে বিনামূল্যে দান করলে সিন্দুক খালি হয়ে যাবে। ফাতেমা মনের সততার সাথে উত্তর দিল, সিন্দুকের চেয়ে বেশি দামি সম্মান। ক্ষুধার্তকে খাওয়ানো সবচেয়ে বড় নেক কাজ।
আর আপনি কি করলেন? তাকে অপমান করলেন? হয়তো তিনি কোনো বুজুর্গ। এখন দেখুন, ঘরের প্রতিটি কোণা গবরে ভরে গেছে। শেঠের মনে লজ্জার শিহরণ খেলে গেল, তার শ্বাস দ্রুত হয়ে গেল, চোখ ভিজে গেল। সে মাথা নিচু করে বলল, আমাকে মাফ করে দাও, আমি পাপ করেছি। এখন বুঝতে পাচ্ছি সে যাবার সময় বলেছিল, সব সময় বাড়তে থাকুক। শেঠের গলায় অনুশোচনা আর তওবার মিশ্রণ ছিল। তার ভেতরের অবস্থায় ভয়, লজ্জা আর অনুশোচনা স্পষ্ট ছিল। ঘরের পরিবেশও থমথমে হয়ে গিয়েছিল। গবরের দুর্গন্ধ আর চকচকে আলোয় সব কিছু অবাস্তব মনে হচ্ছিল। সে জানত যে তার অহংকার, লোভ তার ঘরের জন্য ধ্বংস ডেকে এনেছে। সে তার চাকর রহমতের দিকে তাকালো এবং জোর দিয়ে বলল, এখন যাও আর বুজুর্গকে খুঁজে বের করো। ওনার কাছে যাও, তবে এই সমস্যার সমাধান হতে পারে। কেউ বলল যে ফকির বাবা প্রায়ই জঙ্গলে থাকেন। শেঠ হাজি ওসমান আর রহমত সাথে সাথে জঙ্গলের দিকে রওনা হল। দিনের সূর্য ধীরে ধীরে তার সোনালি আলো ছড়াচ্ছিল। পাখিদের কিচিরমিচির দূরে কোথাও শোনা যাচ্ছিল, কিন্তু শেঠ আর রহমতের মনে অস্থিরতা ছিল। তারা সারা দিন জঙ্গলের ঘন গাছপালা আর ঝোপঝাড়ের মধ্যে ঘুরতে থাকল। চারিদিকে ছায়া আর নীরবতার রাজত্ব ছিল। সূর্য দিগন্তের ওপারে ডুবতে লাগল এবং সন্ধ্যার নরম আলো গাছের ফাঁকে সোনালি ঝাপসা রেখা টেনে দিল। কিন্তু বাবাকে কোথাও দেখা গেল না। শেঠের মনে ভয়ে জায়গা করে নিল। সে নিজেকে বলল, কোথায় গেলেন বাবা? হয়তো আমাকে মাফ করতে চান না। আমি এত বড় পাপ করেছি, এখন কি হবে আমার ঘরের? শেঠ আর রহমত দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিল। পা বালি আর শুকনো পাতায় দেমে যাচ্ছিল। তখনই বাতাসের এক মধুর রহস্যময় আওয়াজ ভেসে এলো, সব সময় বাড়তে থাকুক। শেঠ আর রহমত একে অপরের দিকে তাকালো। হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সে বলল, আরে রহমত, শুনলে কি তুমি? ওই আওয়াজ ওই দিক থেকে আসছে। দুজনেই ওই দিকে পা বাড়ালো। জঙ্গলের গভীরে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা গেল। বাইরে সেই ফকির বাবা গাছে পানি দিচ্ছিলেন। তার মুখে প্রশান্তি আর নম্রতার ঝিলিক ছিল। সে ধীরে ধীরে আবার বলল, সব সময় বাড়তে থাকুক। শেঠের শ্বাস যেন আটকে গেল। সে দৌড়ে ফকিরের পায়ে পড়ল। ফকির তাকে নরমভাবে তুলল। চোখে স্নেহের আলো ছিল। শেঠ মাটির দিকে ঝুঁকে কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আপনাকে অপমান করেছি। ইউসুফের গরু ছিনিয়ে নিয়েছি। লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন আমার ঘরে গবরের পাহাড় তৈরি হচ্ছে। ফকির ধীরে উত্তর দিল, যেমন কর্ম তেমন ফল। তুই ক্ষুধার্থকে গবর দিয়ে অহংকার করেছিস, আর ইউসুফ ক্ষুধার্থকে দুধ খাইয়েছে, তারই ফল পাওয়া যাচ্ছে। দয়ার বীজ বুনলে দুধের নদী বয়, লোভের বীজ বুনলে গবরের পাহাড় তৈরি হয়। শেঠের চোখে লজ্জা আর অনুশোচনায় পানি ভরে এলো। সে মাথা নিচু করল এবং অসহায়ভাবে বলল, বাবা, আমি বুঝেছি। এখন কি করব? আমার ঘর ডুবে যাচ্ছে। বাবা নম্রতার প্রজ্ঞার সাথে বললেন, মন দিয়ে শোনো, আজ থেকে কখনো ক্ষুধার্থকে খালি পেটে ফেরাবে না। যে আসবে তাকে দুধ, রুটি যা সাধ্যে কুলায় দেবে। অন্যদের সেবা করো, যেমন ইউসুফ করেছে। আর একটা কথা শোনো শেঠ, গ্রামবাসীদের কাছ থেকে যা তুই সুদে উঠিয়েছিস, চড়া দামে ঢুকিয়েছিস, সব ফেরত দাও। আর গরু ইউসুফের সাথে তাদের ভালোবাসা জড়িয়ে আছে, ওটা এক্ষুনি ফেরত দাও। ভুলের উপলব্ধি হলে সংশোধন করো, তবেই সব ঠিক হয়ে যাবে। এখন তুমি এখান থেকে যাও। বাবা হেসে তাকে আশীর্বাদ দিলেন। যা বাবা, সবসময় বাড়তে থাকুক। তোর নাকি তোর দয়া, তোর শান্তি সবসময় বাড়তে থাকুক। সে মাথা নিচু করল এবং বিনয়ের সাথে কথা দিল, বাবা, আমি কথা দিচ্ছি, আজ থেকে বদলে যাব। গরিবদের সাহায্য করব, ইউসুফের কাছে মাফ চাইব। আপনার দোয়া আমার সাথে থাকবে। বাবার উপস্থিতিতে জঙ্গলের বাতাসে শান্তি নেমে এলো। পাখিদের কিচিরমিচির আর গাছের ডালের হালকা শব্দে এক জাদুকরী নীরবতা ছিল, যেন প্রকৃতিও শেঠের মনের পরিবর্তন অনুভব করছে। সে ঘরে ফিরে সবার আগে গ্রামবাসীদের ডাকল, সেই সব লোক যারা তার লোভ আর লালসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের সবার টাকা ফেরত দিল। প্রত্যেক ব্যক্তির চেহারায় বিস্ময়ে, খুশি আর কৃতজ্ঞতার ঝলক দেখা যাচ্ছিল। মানুষ তার বদলে যাওয়া ব্যবহার দেখে অবাক হচ্ছিল। প্রত্যেকের ঠোঁটে হালকা হাসি আর মনে শান্তি ছিল। এরপর শেঠ গরু নিয়ে ইউসুফের বাড়ির পথ ধরল। ইউসুফ আর ফাতিমা উঠোনে ছিল। গরু এদিক ওদিক দেখছিল। যে সে পা রাখল, তার গলায় লজ্জার বিষয় ছিল। ইউসুফ, ফাতিমা, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের খুশি ছিনিয়ে নিয়েছি। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। এই গরু তোমাদের, আমি এটা ফেরত দিচ্ছি। ইউসুফ শেঠের নম্রতা আর বদলে যাওয়া ব্যবহার দেখে মনে খুশি অনুভব করল এবং বলল, শেঠরাজ্যে আপনাকে এই রূপে দেখে ভালো লাগল, আপনাকে ধন্যবাদ। শেঠ গুরুর সাথে পা বাড়াল, আর যেই গুরু ইউসুফের উঠোনে পৌঁছাল, এক অদ্ভুত দৃশ্য ঘটল।
শেঠের ঘর থেকে গোবর গায়েব হয়ে গেল, যেন কখনো ওখানে ছিলই না। ঘর পরিষ্কার, সুগন্ধি আর আলোকিত হয়ে গেল। বাতাসে মাটি আর ঘাসের সতেজ ও তাজা ঘ্রাণ ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা খুশিতে একে অপরকে দেখছিল। প্রতিটি মুখে শান্তি আর হালকা হাসি ছিল। সেটি গ্রামবাসীদের সামনে মন খুলে বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। কেউ ঠিকই বলেছে, কর্মের ফল অবশ্যই পাওয়া যায়। আমরা যা আজ পেয়েছি তা আমাদের নেক কাজের ফল। এখন আমি অন্যদের সাহায্য করব, গরিবদের সেবা করব। তার ভেতরে এক নতুন শান্তি আর আনন্দ তৈরি হল। সে জেনে গেল যে সম্পদের চেয়ে নেকি আর দয়াই আসল সম্পদ। গ্রামে শান্তি, খুশি আর ভালোবাসার পরিবেশ ছেয়ে গেল। আর এখানেই আমাদের গল্পের সমাপ্তি হল। এই গল্পকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তাদের কাছে অনেক মূল্যবান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।